أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই শীতের দিনে সুন্দর পরিবেশে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করে পবিত্রতা অর্জন করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল সময় আমাদেরকে লক্ষ্য রাখতেন, এখন পর্যন্ত আমাদেরকে খেয়াল করে। সেই দরদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে অবলিত ধারায় দরুদ বর্ষিত হোক, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, শক্তি দান করেছেন কথা বলার, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন আমাদের জন্য দয়া করে যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল কোরআন এবং মানুষ সৃষ্টি করেছেন এবং কথা বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন যে জবান দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই সমস্ত রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। অথচ আমরা আল্লাহ কোরআনকে আমরা সুন্দরভাবে পড়ার জন্য অনেকেই আগ্রহী না, চেষ্টাও করি না। দুনিয়া অনেক কিছু শিখলাম, অনেক কিছু শেখার জন্য চেষ্টা করি, অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল কোরআন শেখার জন্য আমাদেরকে যে সহজ করে দিলেন, এটা আমরা অনেকেই বুঝি না। সম্মানিত উপস্থিতি, তাই রব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন কোরআন এবং মানুষকে সৃষ্টি করেছেন আর কথা বলার জবাব দিয়েছেন, এই জবাব দিয়ে আমরা আল্লাহর কোরআনকে আমরা শিখব এবং পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সে কথাও জানিয়ে দিয়েছেন কোরআন পড়তে হবে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর তোমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে বলেছে। আমরা অনেকেই পড়ি, অশুদ্ধ করি, যেটাতে তেলাওয়াত করার পরে আমাদের গুনাহ ছাড়া সওয়াবের কোনো আশা করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এজন্য অনেকেই বলে যে যা পারে সেটাই করবে, অবশ্যই করবে, করতে করতে শিখতে হবে ভালোটা। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান হাঁটতে শিখলো, বারবার পড়ে যায়, তারপরে আবার ধরে ধরে তুলে দিয়ে আবার হাঁটাই, ঠিক না? হাত ধরে হাঁটাই। এভাবে আমাদের সন্তানদের আমরা এভাবে হাঁটা শিখাই। কথা বলতে পারে না, তারপরে বারবার তার সাথে কথা বলে
এটা কিন্তু আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে এই কোরআন দান করেছেন, আমাদের জবান দিয়েছেন। এই কোরআনকে আমাদের সুন্দরভাবে পড়ার কথাও রব্বুল আলামিন আমাদেরকে বলছেন। এজন্য রব্বুল আলামিনের এই কোরআনকে আমরা সুন্দরভাবে পড়ব এবং বুঝবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। অতঃপর কোরআনের সেই অংশটুকু পাঠ করো যা তোমাদের কাছে সহজ। বলেন সুবহানাল্লাহ। দেখেন রব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়ালু, যে কোরআনটা আমরা পড়ব যেটা আমার জন্য সহজ হয়, যেটা আমি সহজভাবে পড়তে পারবো, কষ্ট কম হবে, সেইটা রব্বুল আলামিন পড়তে বলছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহর কোরআনকে আমরা আমাদের জবান দিয়ে কত কথা বলি, সারাদিন ঘুম থেকে ওঠার পরে আমরা ঘুমানো পর্যন্ত কত কথা বলি। এটার হিসাব তো আমরা দেবে না? অবশ্যই দেবে। যদি আমার এই ঘুম থেকে ওঠার পরে কিছু সময় যদি আমার আল্লাহর এই কোরআনটা আমরা কিছু অংশ পাঠ করে বুঝি এবং মানার জন্য আমরা চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে অবশ্যই কোরআনের বদৌলতে আমাদেরকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সকলে আজকে থেকে আমরা চেষ্টা করব আল্লাহর এই কোরআনকে আমাদের জীবনের সাথী করার জন্য। এই কোরআনকে আমরা বোঝার জন্য একটু পড়ব, একটা ছোট্ট সূরা হলেও প্রতিদিন আমরা একটা আয়াত হলেও আমরা প্রতিদিন পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয়ই কোরআন ফরজে তেলাওয়াত পক্ষান্তরে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা, কোরআন শিক্ষা করা ফরজ, এবং এই কোরআন আমাদের পক্ষে এবং আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তখন আমরা অনেকেই বলবো আমার পিতা শিখায়নি, আমি বুঝতাম না, আমার কোরআন পড়া জানতাম না। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত এটা আমাদের শিক্ষা অবশ্যই করতে হবে। এই কোরআন আমরা শিখে আল্লাহর কোরআনকে আমাদের পক্ষে নিতে হবে। কি জন্য? কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। তখন আমরা কোথায় যাব? তখন আমরা আল্লাহর এই কোরআন আমার যদি সঙ্গে সাথী থাকে, তাহলে আল্লাহ কাছে আমাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। এজন্য কোরআনের সকল সময় আমাদের জীবনের প্রতি মুহূর্ত কোরআনের সঙ্গে থাকতে হবে। কোরআনের বিপক্ষে যখনই চলে যাব, তখনই বুঝতে হবে আমার জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ এই কোরআনকে আমরা যেন আমাদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করতে পারি, আমাদের সেই তৌফিক রব্বুল আলামিন দান করুন। সকলেই বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রেখো, সৃষ্টি ও বিধান দাঁড়ি, যত সৃষ্টি সব আল্লাহ, ও বিধান আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। বরকতময় আল্লাহ মহা বিশ্বের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি যা, বিধান চলবে তা। এখন আমি যদি বিধান অন্যটা চাপায় দিই, জনগণের ভূমি চলবে? চলবে না। এজন্য
আলা লাহুল খালকু ওয়াল আমর, বিধান যার, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এবং বরকতময় আল্লাহ মহাবিশ্বের প্রতিপালক। ওনার কথাই এখানে আমাকে চলতে হবে, বসতে হবে, উঠতে হবে। আমার জীবনের সকল সময়টাই আল্লাহর জন্যই হতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা আমাদের নিজেদের মতো করে চলি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নাম রেখেছেন, সেখানেই আমাদেরকে অনন্তকাল থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলেই বলছে আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। তুমি মুশরিকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানাচ্ছ তা তাদের কাছে কঠিন মনে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর দ্বীন, এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই আমরা যারা জনগণ আল্লাহর জমিনে বাস করছি, আমাদেরকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা কোরআন থেকে অনেক দূরে, অনেক অনেক দূরে। এজন্য রব্বুল আলামিনও আমাদেরকে অনেক দূরে রাখছে। আসুন না আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের কাছে আমরা সকলে আসার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবাসে। ভালোবাসাটা আমরা নিতে চাচ্ছি না, ভালোবাসাটা পাওয়ার জন্য যে পন্থা সেটা আমরা গ্রহণ করছি না। রব্বুল আলামিনের এই কোরআনকে আমরা মানার জন্য চেষ্টা করি। যারা মুশরিক, বেঈমান, তাদেরকে যতই আমরা আমন্ত্রণ জানাই, তাদের জন্য এই দ্বীনকে কঠিন হবে। যারা মুশরিক, আল্লাহকে মানে না, আল্লাহর বিধান বোঝে না, তাদের জন্য কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কাফের, মুশরিক, বেঈমানদেরকে দাওয়াত দিয়েছে না দেয়নি? অবশ্যই দিয়েছে। তারা মানে নাই, এমনকি তার নিজের চাচা তার কথা মানে নাই। অমুসলিম হয়ে, কাফের হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচাকে বারবার চেষ্টা করছিল আল্লাহ রাসূল, পারেন নাই। কি জন্য? আল্লাহ তারপরে হেদায়েত নাই, যার কারণে উনি হেদায়েত পান, কালেমা তার নসিব হয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের সাথে আল্লাহর কোরআন বোঝার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দ। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটি বিষয় পছন্দনীয় নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা তোমাদের কাছে কোনো একটি বিষয় পছন্দনীয়, অথচ তোমাদের জন্য কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জানেন কোনটি ভালো আর কোনটি মন্দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে আমাদের জন্য ভালো রাখছেন, সেটা আমাদের কাছে খারাপ মনে হতে পারে, অথচ রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য সেটা ভালোর জন্যই আমাদেরকে দিয়েছেন এবং আমরা সেটা পছন্দ করছি। আর যেটা আমার অমঙ্গল, আমার জন্য কল্যাণকর না, সেটা আমরা পছন্দ করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। সন্তান
পিতামাতা সন্তানকে আদর করে, ভালো পরামর্শ দেয়, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য রাখার জন্য চেষ্টা করে, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে অনেক 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 গুণ বেশি আমাদেরকে লক্ষ্য করছেন। একটু খেয়াল করতে হবে, আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন। আমরা যদি আল্লাহকে অপছন্দ করি, আল্লাহর কাজকে অপছন্দ করি, শীতের দিন আমরা ঘুমিয়ে পড়ছি, আল্লাহর স্মরণ থেকে আমরা গাফেল হয়ে আছি, শয়তানি বদমাশি কার্যকলাপ থেকে আমরা বিরত থাকছি না। সম্মানিত উপস্থিতি, আসুন রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর কোরআনকে বুঝে বুঝে পড়ে আল্লাহর জান্নাত এবং আল্লাহর ভালোবাসা যেন আমরা সকলেই গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।